তার মানে আর্যবাবু ম্যাডাম ম্যাডাম বলে যার সাথে কথা বলছিল সেটা আসলে দিদি ভাই। শর্মিন্দা আমাকে অনেক আগেই জানিয়েছিল যে দেববর্মন ফার্মাসিউটিক্যালসের বহু কাজের দায়িত্ব মালবিকা বৌদি সামলা একেবারে শুরু থেকেই। তার মানে রক্তিম দাদার আড়ালে এই ওষুধের চক্রান্ত চালাচ্ছে মালবিকা বৌদি। দিদিভাই কি করে এটা করতে পারে? আরে রক্তিম বাবু দিদিভাইয়ের উপর এত ভরসা করে, এত বড় বড় দিনের দায়িত্ব ওনার উপর ছেড়ে দিয়েছে। আর এই ভরসারই তো ফায়দা তুলেছে মালবিকা বৌদি। একেবারে সবটা গুছিয়ে প্ল্যান করে করেছে। মানে তুমি বলো যে দেববর্মন ফার্মাসিউটিক্যালসের পুরনো গোডাউনকে কেন ইউজ করবে? রক্তিম দাদার একটা সম্মান আছে, সৎ হিসেবে পরিচিতি আছে। পুলিশ তো কখনো ধারণাও করতে পারবে না যে কোম্পানির গোডাউনে এই ধরনের কোনো কাজ হতে পারে। তাই সেই সুযোগটাই মালবিকা বৌদি করে নিয়েছে, যাতে কেউ ওকে সন্দেহ না করতে পারে। আমি সত্যি ভেবেছিলাম চাঁদনি দিদিভাই এত কিছুর পর হয়তো সত্যিই বদলে গেছে, সত্যি মন থেকে ক্ষমা চেয়েছে। উনি আর কারোর ক্ষতি করতে পারে না, কিছু খারাপ করতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না। কিন্তু উনি তো না না না, আপনি সবার আগে আমাকে বলুন যে এই নাম্বারটা আপনি কোথা থেকে পেয়েছেন? কে আপনি? বলছি আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছিলাম ম্যাডাম। আপনার পলিসিটা শুনুন, আমার কোনো ইন্স্যুরেন্স করানো নেই, বুঝতে পেরেছেন? আর একটা কথা, খবরদার আমাকে আর আপনি এই নাম্বারে একদম ফোন করে ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু আমি আপনার খুব খুব খারাপ অবস্থা করে দেবো বলে রাখলাম। রাখুন ফোনটা। যত সব উল্টো পাল্টা ফোন, 2 মিনিট শান্তিতে বসারও উপায় নেই। বৌদি ভাই, আমাদের সব সত্যিটা জানা হয়ে গেছে। এবার কেউ দেখে ফেলার আগে চলো আমরা এখান থেকে যাই। দিদি, আবার এই ঘরে কি করতে এসেছো তুমি? হ্যাঁ, সবার আগে বলো দাদাকে নিজের হাতের মুঠোয় করতে পারলে? দিদি, সেই প্ল্যানটাই করতে এসেছি। শোনো, রক্তিমের মনে যে সন্দেহের বীজ বাসা বেঁধেছে, তার কোনো প্রমাণ পাওয়ার আগেই আমি চাই রক্তিমের জীবন থেকে ডালিকে একেবারে মুছে দিতে। তার জন্য কি প্ল্যান করেছো তুমি শুনি? কালকে আমার জন্মদিন দিদি, আর তোমাকে বলেছিলাম না, রক্তিম আমাকে প্রমিস করেছে যে আমার জন্মদিনের দিন ও আমাকে কাছে টেনে নেবে। ব্যাস, একবার যদিও আমাকে কাছে টেনে নেয় তাহলে দেখবে কালকের পর থেকে আর কোনো সমস্যাই থাকবে না। কারণ আমি খুব ভালো করে জানি, আমি রক্তিমের কাছাকাছি একবার চলে আসতে পারলে রক্তিম চাইলেও আমাকে দূরে সরাতে পারবে না। ব্যাস, তারপরে ডালিকে সরাবার প্ল্যানটা আমাদের একেবারে সাকসেসফুল হয়ে যাবে। তার মানে দিদিভাই প্রথম থেকে এই সবটার সাথে জড়িয়েছিল, এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। খেয়াল রেখো ঋতুজা, হাতে কিন্তু আর একদম সময় নেই। ডালি যেভাবে এটুলির মতো দাদার সাথে লেগে রয়েছে, তাতে যেভাবেই হোক কালকেই ওকে কিন্তু ছুঁড়ে ফেলতেই হবে। ফেলবো, আমি ফেলবো, ছুঁড়ে ফেলে দেবো ওকে। আর একটা আইডিয়া, জানো তো, একটা জিনিস ভেবেছি। আগামীকাল আমি রক্তিমের জন্য একটা আংটি কিনবো, আর সেটা সবার সামনে ওকে পরিয়ে দেবো। আর আগামীকাল আমি এটাও বলেছি রক্তিমকে যে আমাদের অ্যানিভার্সারি। ব্যাস, এবার আংটিটা পরতে নাও করতে পারবে না রক্তিম। আমি তোমায় কথা দিচ্ছি দিদি, কালকের পর থেকে আমাকে আর রক্তিমকে কেউ আলাদা করতে পারবে না। দেখলে, শুধুমাত্র জাল ওষুধের কারবারই নয়, এই বাড়িতে ঋতুজাদিকে আনার পেছনে, এমনকি রক্তিম দাদার থেকে তোমাকে আলাদা করার পেছনেও একমাত্র মাস্টার মাইন্ড এই মালবিকা বৌদি। চাঁদনি, এটা নিয়ে পরে কথা বলবো, এখন চলো এখান থেকে, আসো। কাল একদিকে ঋতুজা নিজের কাজটা করুক, আর আরেক দিকে আমিও আমার মতো করে আমার দাদাকে ভুলিয়ে ভালিয়ে সাইনটা করিয়ে নেব। আমি না কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। বৌদি আর চাঁদনি কি করতে চাইছে?
উফ, এই তো এই দাঁড়ো দাঁড়ো, শোনো শোনো, কি হচ্ছে আমাকে একটু খুলে বলো তো। হ্যাঁ দেখো, তুমি আমাকে কোন নাম্বারে ফোন করতে বললে? তুমি আমাকে বলেছিলে গলা পাল্টে ফোন করতে, আমি ফোন করেছি, কথা বলেছি, কিন্তু গলাটা শুনে আমার মনে হলো ওটা বড়দির গলা। তো বড়দির মানে বড়দিকে তুমি কেন আমাকে ফোন করতে বললে, তবে একটা ভার্চুয়াল নাম্বার থেকে? না, বড়দির সাথে কিসের লুকোচুরি আমাকে বলো। আমি বলছি সব বলছি, কিন্তু সবার সামনে একেবারে কথাটা বলবো। একবার সৌমেনদা আর মামুকে এখানে ডাকো তো, এক্ষুনি। তোমাদের একটা কথা বলার জন্য এখানে ডেকেছি, আর আজই সেটা বলতে হবে। কি হয়েছে ডালি? তোমাকে মুনিয়াকে এরকম সিরিয়াস লাগছে কেন? দেখো, আমি সব বলছি, কিন্তু তার আগে তোমাদের এটা জানা দরকার, তোমরা এতদিন চাঁদনিকে একটা অন্য পরিচয় জানতে। আসলে আমাদের চাঁদনি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অফিসের চাঁদনি ভৌমিক। কি বলছো কি তুমি ডালি? মুনিয়া, এ মুনিয়া, তুই পুলিশে চাকরি করিস, আর এত বড় একটা পোস্টে সুপারিনটেন্ডেন্ট? বোন মুনিয়া। আরও একটা বিশেষ কারণে এখানে এসেছে, জাল ওষুধ পাচারকারীদের একটা চক্রকে ধরতে, আর সেই সূত্রেই খবরদার আমাকে আর আপনি এই নাম্বারে একদম ফোন করে ডিস্টার্ব করবেন না। রাখুন ফোনটা। ডালিকে সরাবার প্ল্যানটা আমাদের একেবারে সাকসেসফুল হয়ে যাবে। আসলে তাই নয়, ঋতুজা দিয়ে দিদিভাই হাত মিলিয়েছে। ওরা একসাথে মিলে আমাকে এই বাড়ি থেকে দূরে করতে চাইছে। রক্তিমবাবু আর আমাকে আলাদা করতে চাইছে। আর সোমেনদা, দিদিভাই প্রথম থেকেই এই সবটার সাথে জড়িত ছিল। একটা কোনো ক্লু, একটা কোনো চিহ্ন যেটা আমাকে সত্যির কাছ অব্দি পৌঁছে দিতে পারে, কেন আমি সেটা খুঁজে পাচ্ছি না? কেন আমার কিছু মনে পড়ছে না? তাহলে কি একবার প্রতীক্ষাকে বলবো? না না, এতটা পার্সোনাল কথা একজন বাইরের মানুষকে বলাটা উচিত হবে না বোধহয়। কিন্তু আমার কাছে তো আর উপায়ও নেই। একমাত্র উনিই পারেন আমাকে হেল্প করতে। কাল ঋতুজা আমার কাছাকাছি আসার চেষ্টা করবে। যা করতে হবে তার আগেই করতে হবে। আমাকে এক্ষুনি একটা প্রতীক্ষাকে ফোন করতে হবে। হ্যাঁ, আমিও মালবিকা ম্যাডাম আর সৌরভকে কথা বলতে দেখেছি। আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আমি না ঠিক ততটা গুরুত্ব দিইনি। আপনার উচিত ছিল অনিকেত দা, এই বিষয়টা আপনার প্রথম থেকেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। কারণ আমি প্রথম থেকেই জানতাম মালবিকা কোনোদিন শোধরানোর মানুষটাও শোধরাতে পারে না। ডালি, এই জন্যই আমি আর রক্তিম প্রথম থেকে তোমায় বলেছিলাম যে মালবিকাকে বিশ্বাস করো না, কিন্তু তুমি কারোর কথা শুনলে না। তুমি ওকে বিশ্বাস করলে, বিশ্বাস করে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলে। এবার তো প্রমাণ হয়ে গেল যে মালবিকা শুধুমাত্র একজন খারাপ মানুষই না, ও একজন অপরাধ। আর ডালি, ও যখন একজন অপরাধী, ওকে শাস্তি পেতেই হবে। এবার তুমি ঠিক করো যে তুমি ওকে কি শাস্তি দেবে। সৌমেন বাবু, সব দোষটা না ডালি নয়। আমি তো ওকে অনেক ছোটবেলা থেকে চিনি। ওর হাত ধরে অনেকেই না জীবনের সঠিক পথ খুঁজে পেয়েছে। তার অন্যতম উদাহরণ হলাম আমি। দেখো, এইভাবে হয়তো আমরা দিদিভাইকে ঠিক পথে আনতে পারবো না। না না, ও ঠিক পথে আসার মানুষই না। আমি জানাবো এক্ষুনি। আমি রক্তিমকে এক্ষুনি সব জানাবো, মাকে সব জানাবো। চুপ, একটা কথা বলবে না। কি করছো তুমি? কি করছো? রাগের বশে প্লিজ এগুলো করো না।
তুমি কেন আমায় বারণ করছো? তুমি তো সবটা জানো, তুমি আমায় এগুলো করতে দিচ্ছ না কেন? পরিষ্কার করে বলো। কারণ দিদি ভাইকে এখন কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না, না হলে হিতে বিপরীত হতে পারে। দেখো, রক্তিম বাবুর এখন পুরনো কোনো কথা মনে নেই। উনি ভুলে গেছেন দিদি ভাই কি করেছেন না করেছেন, সব কথা ভুলে গেছেন। এই এত বড় একটা সত্যি রক্তিম বাবু সহ্য করতে পারবেন না। প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আচ্ছা, তাহলে কি ভাইদার যতক্ষণ না স্মৃতি ফিরছে আমরা হাতে হাত দিয়ে বসে থাকবো? না, বসে থাকবো না, কিন্তু আমাদের ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। একদম সঠিক প্রমাণ সহ সবাইকে সবটা জানাতে হবে, বুঝেছো? আমার ফোন আসছে। কি রক্তিম বাবু ফোন করছেন? হ্যাঁ বেটকেল বাবু বলুন। প্রতীক্ষা, আপনি কোথায় আছেন? আমি তো বেরিয়ে গেছি। কেন? প্রতীক্ষা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি প্লিজ একবার আমার সাথে দেখা করতে পারবেন? আপনার সাথে ভীষণ জরুরি কথা আছে। আমরা কাল কথা বলি। দেখুন, কাল তো আপনার অ্যানিভার্সারি, আমি তাড়াতাড়ি চলে আসবো। না 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 প্রতীক্ষা, কাল অবধি অপেক্ষা করা যাবে না। আমার আজ এক্ষুনি এখন আপনার সাথে দেখা করাটা ভীষণ প্রয়োজন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করুন। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন, আমাদের বাড়ির সামনে একটা ক্যাফে আছে না, আপনি ওখানে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ 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 ডার্লিং, তুমি ইমিডিয়েটলি যাও, গিয়ে দেখো রক্তিম কি বলছে। কিন্তু রক্তিম বাবু এরকম অস্থির হয়ে আছেন কেন? এমন কি ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার সাথে? এত ভারী হয়ে গেছে। ও মাই গড, দূর, এতগুলো শপিং একবারে করতেই হতো না, আর পারছি না আমি। একটাও গাড়িও পাচ্ছি না, কি করে যে বাড়ি নিয়ে যাবো এই ব্যাগগুলো? এ কি, এগুলো তো আমার। আপনি হেল্প লাগবে? না মানে হ্যাঁ, এই ব্যাগগুলো এত ভারী হয়ে গেছে তো। বলছি, আপনি এখানে অফিসে যাননি? হ্যাঁ গেছিলাম, আসলে স্যার তো এখন তেমন অফিস যাচ্ছে না, তাই আমি বাইরের কাজ করে রাখছি। চলুন না, আমি আপনাকে বাড়ি অব্দি এগিয়ে দিই। না না, আপনি কেন কষ্ট করবেন, দিন আমার ব্যাগগুলো। আরে কষ্টের কি আছে, আপনার বাড়ি তো এখানেই, আমার বাইকে চলে যাবে। না না, আপনার না ফিরতে দেরি হয়ে যাবে, আপনি দিন, আমি চলে যাব। ক্ষতিপূরণ দেওয়ার একটা উপায় আমার জানা আছে। কি উপায়? আমার সাথে এক কাপ কফি খেতে হবে। না না, জোর জুলুম নয়, ওই সাহায্যের প্রতিদান ধরে নিন, তাহলে আপনারও মনে হবে না যে শুধু শুধু আমি আপনাকে বাড়িতে ড্রপ করতে যাচ্ছি। একটু গল্প গুজব করে একেবারে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো না হয়? স্যার, আপনি ঠিক আছেন? না মানে আপনার, আরে অদ্ভুত মানুষ তো আপনি। আপনি কি আমাকে এখানে ডেকেছেন মুখে আঙুল দিয়ে বসিয়ে রাখার জন্য, নাকি আপনি এরকম সিংহের মতো হু 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 করে ফুঁসবেন আর আমি সেটা চুপচাপ বসে শুনবো? আরে গাড়িটা কি একটুখানি প্ল্যাটফর্ম ছেড়ে এগোবে নাকি আমি? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার প্ল্যাটফর্মের গাড়িতে একটু ব্রেক দিন। আমি একটা কথা বলতে এসেছি, তার জন্য একটা পরিবেশ দরকার হয়, একটা অ্যাটমসফিয়ার দরকার হয়। আচ্ছা বেশ, আমি চলে যাচ্ছি। আপনি সময়, তিথি, নক্ষত্র সব বিচার করুন, তারপর আমাকে জানান, আমি পঞ্জিকা নিয়ে আসবো। চললাম। বাঁচাল না, এই জন্য আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে না। কে বলেছে আপনাকে কথা বলতে? আমি কি আপনাকে সাজছি নাকি? না 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 না, আপনি 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 সাজেননি, গরজটা আমারই। দেখুন, আমি এই ক্যাফেতে বসে আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আসল গল্পটা হলো আমার একটু হেল্প দরকার, ছোট হেল্প, প্লিজ। কি হেল্প? বাহ, আপনি আমার মতো না তো কফি খেতে ভালোবাসেন। আর আপনারও তো আমার মতো পাহাড় পছন্দ। আপনার আমার পছন্দগুলো অনেকটা একরকম, তাই না? আর শুনুন, আপনি না একদম আমাকে আপনি আপনি করে বলবেন না। আমি তো আপনার থেকে ছোট, আর আমি শুনেছি যে আপনি মিমিকেও তুমি বলে ডাকেন। হ্যাঁ তা ঠিক, আসলে ডালি আমার থেকে প্রায় 10 বছরের ছোট, তোমারই বয়সে। আর তোমার আর ডালিরও মধ্যে কিন্তু অনেক মিল আছে। না না, মিমি আমার থেকে একদম আলাদা। মিমির মধ্যে একটা আলাদাই ব্যাপার আছে।
যেমন লোহা আগুনে তপ্ত ইস্পাত হয়, মিমি ঠিক তেমন। আর এই সমাজ, সময়, পরিস্থিতি মিমিকে অনেক শক্ত করে তুলেছে। এ কি, মিমি এখানে কি করছে? কোথায়? ওই যে মিমি আর রিকো এই ক্যাফেতে কি করছে? থাক থাক, স্যার আর ডালি যখন কথা বলছে বলতে দাও। ওদের এখন এক দুজনের সাথে সময় কাটানো, পাশে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা ঠিকই। Can I have a glass of water? Yes, sure. বাপরে বাপ, একেবারে ইয়েস টিয়েস বাদ দিয়ে ইয়া শিওর। তবে আমি দেখছি তোমার সাথে একটু ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। কেন? কারণ আপনি ডিএসপি, একটু এদিক থেকে ওদিক হলেই হাত করা পড়ে যাবে। নো নো নো, হাত করা, অনলি করা চা। তবে আই এম রিয়েলি ভেরি ইমপ্রেসড। তবে আমি না তোমার উপর একটু রেগেও আছি। কেন? কারণ এই যে তুমি আমাকে বোকা বানিয়েছো, হ্যাঁ, ইংরেজি বলতে পারো না, ইংলিশ প্রোনাউন্সিয়েশনে গন্ডগোল আছে, এই আর কি। বিশ্বাস করুন, সেটা না করতে চাইনি, কিন্তু না করেই বা উপায় কি বলুন? কারণ আপনাকে বোকা বানানো যতটা সহজ, বাকিদের তো ততটা নয় না। আচ্ছা, হ্যাঁ, এক মিনিট, আমাকে বোকা বানানো সহজ মানে আমার মাথায় কোনো বুদ্ধি নেই? দেখলেন, এটাও বুঝতে এতক্ষণ লেগে গেল। ও আচ্ছা, তার মানে আমি ওই টিউবলাইট, আমার এই দেরিতে জ্বলে, তাই তো? ঠিক আছে, তুমি তাহলে খুঁজে নাও কার মাথায় প্রচুর বুদ্ধি আছে, তার সাথে গল্প করো। হ্যাঁ, আমি চললাম। ওই দেখো, আবার রাগ করে। ঠিক করে কাজ করো, ওই দেখো মন দিয়ে কাজ করো, আমারও কাজ আছে, আমি যাই। হ্যাঁ, আমি চাটা বানাই। হ্যাঁ হ্যাঁ, সরি, আমি ওদিকে যাবো তো। হ্যাঁ, এই দেখুন, আপনি হাই তুলছেন বসে বসে। আপনার না আমার কথাবার্তা শোনার কোনো ইন্টারেস্টই নেই। এই শুনুন, ইচ্ছের চেয়েও অনেক বড় হলো ঘুম। আপনার যা বলে তাড়াতাড়ি বলে দিন, আমার হেভি ঘুম পাচ্ছে। মাই গড, এত ঘুম কাতুর আপনি? হ্যাঁ, একেবারে কুম্ভকর্ণ। কি অলস আপনি, সত্যি। সরি, কি বললেন? আমি অলস আর আপনি কি? হ্যাঁ, আপনি বোবা রাজকুমার। তখন থেকে কি একটা বলবো করছেন, কিন্তু একটা শব্দ বলে উঠতে পারছেন না। প্লিজ আস্তে। আরে আমি আপনার সাথে এখানে ঝগড়া করতে আসিনি। হ্যাঁ, তা ঝগড়া করার সুযোগ কেন দিচ্ছেন? বলুন না, ঝেড়ে কাশুন না। এই যে আবার ঝামেলা শুরু করেছে, না গিয়ে থামালে থামবেই না। না না, যেও না। না না, মানে বলছি আটকাতে হবে না। ওরা ঝগড়ার বাহানাতেই যদি কথা বলছে, বলুক। এই শুনুন, আমি না আপনার সাথে ঝগড়া করতে এখানে আসিনি, আমি এসেছি আপনার কথা শুনতে। তাই চটপট বলে ফেলুন আপনার কি কথা আছে, নাহলে বাড়ি ফিরতে দেরি হলে না মা হেব্বি মারবে। না না না, আমি চাই না যে আপনার মা আপনাকে মারধর করুক। দেখুন, অ্যাকচুয়ালি কিভাবে বলি আপনাকে, খুব জরুরি একটা কথা আপনাকে বলার ছিল, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। একটা সমস্যায় পড়েছি, বুঝেছেন? বলছি কি, আমার না মনে হচ্ছে আমার বাড়ির লোক আমার থেকে কিছু একটা লুকোচ্ছে, বুঝেছেন?
এতে আমার খুব সমস্যা হচ্ছে। আমার আমার সমস্যাটা হলো আমার স্ত্রী ঋতুজা, তাই আমার একটু আপনার সাহায্য লাগবে। কিন্তু আমি আপনাকে হেল্প করবো কেন? মানে আপনি যা খারুস, প্রথমে আমি আপনাকে হেল্প করবো, তারপরে আপনি আমাকেই কাঠগড়ায় দাঁড় করাবেন। যাকে সবচেয়ে বড় কথা হলো আপনার ওয়াইফের সাথে সমস্যাটা কি? আর আমার কি এসবের মাঝে ঢোকা আদৌ ঠিক হবে? জানি বাইরের কাউকে এই পার্সোনাল বিষয়ে ইনভলভ করা উচিত নয়, কিন্তু আমার কাছে আর উপায় নেই প্রতীক্ষা। সবটা কিরকম একটা জট পাকিয়ে যাচ্ছে। আপনি জানেন আমার বাড়ির স্টোর রুমে যদি আমার সন্তান হয়ে থাকে তাহলে আমার ডিএনএ টেস্ট করানোর কি প্রয়োজন? রক্তিমবাবু যে সত্যের কাছাকাছি পৌঁছাচ্ছেন তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ বিজু ভাইয়া। এবার সবটা আমার জন্য অনেক সহজ হবে। আমি প্রমিস করছি প্রতীক্ষা, আমার এই কাজটা করে দিলে আপনি যা বলবেন আমি তাই করব। আপনাকে কিছু করতে হবে না, তবে আমি এই ক্ষেত্রে আপনাকে হেল্প করব, কথা দিলাম। থ্যাংক ইউ।